এই রাস্তা দিয়ে আমরা আসলাম এখন কালাপুকুরি লেকটা ছাড়িয়ে আমরা যখন উপর দিকে উঠছি এখানে দেখাচ্ছি। আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে তুমলিং এসে পৌঁছালাম, হোমস্টে কীরকম, খাওয়া দাওয়া কীরকম করলাম এবং সকালে সাইট সিন ঘুরে দেখালাম। তারপরের দিন আমরা কি করে বেরোলাম। তো এই পর্বে আমি তোমাদের দেখাবো আমরা কিভাবে কালাপুকুরি অবধি পৌঁছালাম এবং ওখানকার ওয়েদার কীরকম এবং সান্দাকফু যাওয়ার জন্য রাস্তাটাই বা কীরকম। সেই সব জিনিস আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। মন দিয়ে দেখো কিন্তু ভিডিওটা, আর যদি ভালো লাগে ভিডিওর নিচে কমেন্ট করো এবং ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করো। আর যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চেও। আর মাঝে মধ্যে আমি কিছু টাইম ল্যাপস ও সিনেমেটিক শর্টস দিয়ে দেবো, সেগুলো তোমরা এনজয় করো। এই যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে সিঙ্গালিলা ফরেস্ট। তুমলিং ছাড়ার পর এই রাস্তাটা মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার যেতে হয়। তারপর আমরা নেক্সট একটা গ্রামে পৌঁছাবো যার নাম হলো গৌরীবাস। কিছুক্ষণের মধ্যেই দেখা হচ্ছে। ওয়েলকাম টু এপিসোড 2। আমরা এখন যাচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ সবাই গাড়িতে বসে রয়েছে, আর আমি আজকে মিডলে বসিনি, আমি সামনে এসেছি। আর সত্যজিৎ আছে পিছনে। সত্য কোথায়? সত্য এদিকে আছে। এখন আমরা ন্যাশনাল ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ভিউজ। এখান থেকে আর সান্দাকফু 15 কিলোমিটার মতো বাকি। গৌরীবাসে একটু দাঁড়াবো আমরা, কারণ আমি বলেছিলাম আমার হ্যান্ড গ্লাভস কেনা হয়নি, দোকান থেকে গ্লাভসটা কিনে নেবো। তারপর কালাপুকুরিতে একটু দাঁড়াবো, ছবি টবি তুলবো। স্টে টিউন ফর দ্যাট। বাকিটা দেখাচ্ছি তোমাদের। তো গল্প করতে করতে আমরা চলে এলাম গৌরীবাস। গৌরীবাসটা যেহেতু একটু নিচে, তাই এখানে ওয়েদারটা পুরো ক্লাউডি হয়ে রয়েছে। আমরা গাড়ি থেকে এক্ষুনি নিচে নামবো, নেমে দেখাবো এখানে কি সিনারিও। তো গৌরীবাস হচ্ছে একটু নিচে, যার জন্য এখানে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, এখানে পুরো সূর্য নিচ থেকে পুরো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমি তোমাদের যে দৃশ্যটা দেখাতে চলেছি, এই দৃশ্য সিনেমাতে দেখেছো তোমরা, সিনেমাতে। রিয়েলিটিতেও দেখে নাও কেমন মারাত্মক লাগছে। কি লাগছে? মারাত্মক ঠান্ডা, মারাত্মক ঠান্ডাই। যদি কাউকে খালি গায়ে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওই খালি গায়ে যদি ভাবার ওখানে দাঁড় করিয়ে দেওয়া, তাহলে তার কি হবে? পুরো শেষ হয়ে যাবে। ट्रैकिंग करके आता है ना, वो लोग कालापुकुरी रुकता है, फिर दूसरे दिन ऊपर चला जाता है। पूरा रास्ता ऐसा ही नहीं है। গৌরীবাস থেকে বেরোনোর পর আমরা এখন কালাপুকুরি দিকে এগোচ্ছি। তো কিছু দূর আসার পর দেখছি রুট শুরু। ওপরে একটা রাস্তা ছিল, কিন্তু ওটা ল্যান্ডস্লাইডে বন্ধ হয়ে গেছে। এখন এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। জায়গাটার নাম আছে কান্যাকাটা। এখান থেকে পুরো অফ রুট। তোমরা ভিউ এনজয় করো, বাকিটা কালাপুকুরিতে গিয়ে দেখাচ্ছি। অবস্থা এখানটা।
গাইস, আমি ফাইনালি এসে পৌঁছলাম কালাপুকুরিতে। এই পিছনে গাড়ি দাঁড়িয়ে, এইদিকে হচ্ছে কালাপুকুরি লেক। পুকুরি নেপালি ভাষায় এটাকে পুকুরি বলা হয়। আমি তোমাকে নিজে থেকে সাজিয়ে এগুলো সাজিয়ে করেছে। এবার তুই আলাদা এরকম 5টা নিয়ে 6টা নিয়ে করে বলো মৃত্যুঞ্জয় দা কালাপুকুরির ব্যাপারে। জায়গাটা তোমার কেমন লাগে? জায়গাটা তো খুব ভালো। আমি যা শুনেছি আধ্যাত্মিক বা পুরাণ মতে ভগবান শিবের একটা পা পড়েছিল এখানে। আচ্ছা, পুকুরি মানে হচ্ছে লেক বলে, ছোট লেক বা জল নেপালি ভাষায় বলে না। আর কালা মানে কালো কালারের জল বলে, এটা কালা পুকুরি বলে। আর এই যে পাথর এগুলো করা আছে, এগুলো হচ্ছে উইশ পূরণ করে। এগুলো এরকম করে রাখে, কোনো যদি উইশ হয় সেটা পূরণ হলে আবার একবার আসে এখানে। আমি এটাও শুনেছি যে এই পুকুরিতে নাকি কোনো রকম যদি পাতা পড়ে ভরে যায়, ওটা নাকি পাখি নাকি মুখে তুলে করে নিয়ে পরিষ্কার করে দেয়। ওটা আমার যাই না আইডিয়া, এখানে সম্বন্ধে আইডিয়া নেই। শুনেছি ওটা ইয়েতেও হয়, তার জন্য এখানে কোনো নোংরা নেই। পা পড়েছিল ওটা গৌতম বুদ্ধের পা পড়েছিল। জায়গাটা সত্যি খুব দারুণ। এখানে পাতা তো পড়বেই। এখানে কিছুক্ষণের জন্য ব্রেক নেবো, কিছু স্ন্যাক্স খাবো, চা খাবো, তারপর 10 টাকার নোট পেয়েছে সুমঙ্গল। কয়েন আছে সুমঙ্গল, ওই যে কয়েনও আছে এখানে, কয়েন দেখতে পাচ্ছি। এই দেখো কয়েন, এটা মনে হয় সুমঙ্গলের জন্যই রেখে গেছিল। এই যে কয়েন পেয়েছি আমি, এই যে কয়েন আছে, এই যে অনেকে যেগুলো উইশ দেখে আছে, এই যে কয়েন, 1 টাকার কয়েন, এই যে 1 টাকার কয়েন দুটো দেখতে পেয়েছি আমি। এগুলোকে তো তাহলে আমরা লাকি বলে মনে করি। এগুলো নেওয়া উচিত নয়, রেখে দেবো এখানে। আরো আছে, এগুলো আমি রেখে দিচ্ছি। এই যে আরেকটা কয়েন দেখতে পেয়েছি আমি, ঠিক আছে তুলতে হবে। আমি দেখলাম এই যে এটা 5 টাকার কয়েন, সব ইন্ডিয়ান কয়েন, ইন্ডিয়ান। এই রাস্তা দিয়ে আমরা আসলাম এখন। আর এখানে মেঘেদের খেলা শুরু হয়ে গেছে। কোনো টাইম ল্যাপসের দরকার নেই, এত গতিবেগে যাচ্ছে মেঘগুলো, দেখেই বোঝা যাচ্ছে। না ঠিক আছে, দেখো মানে ঝড়ের বেগে মেঘ বয়ে যাচ্ছে। এখান থেকে সান্দাকফু বেশি দূর নেই। সুমঙ্গল এখানে সাজাচ্ছে। চলো অভিক আমরা এগোই, একটু চা পান করতে হবে। শুনেছি এখানে খুব ভালো চা পাওয়া যায়, তাই তো নাকি? আমিও প্রথম। আমি আর অভিক দুজনেই এই টুপিটা কিনেছিলাম, তো আমাদের কেমন লাগছে জানিও। অভিক এই কালাপুকুরিতে কেমন লাগছে তোর? সত্যি খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। এই মেঘেদের যে খেলাগুলো আমরা এখানে মানে সব রকম ওয়েদার দেখে নিলাম। এই রোদ উঠছে, আবার মেঘ আসছে। ছবি তুলবো, আমরা তুলবো। এই ব্লগটাকে আমি চেষ্টা করছি আনকাট, অবশ্যই সিনেম্যাটিক ফুটেজ থাকবে, আনকাটও থাকবে। তো আমরা চা খেতে বসি, তখন তো বাকিটা দেখাচ্ছি। কালাপুকুরি লেকটা ছাড়িয়ে আমরা যখন উপর দিকে উঠছি, এখানে সাইনবোর্ড দেখলাম। তো এখানকার অ্যালটিটিউড হচ্ছে 3186 মিটার, মানে 10,000 ফিটের উপরেই। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। চারদিকে রাস্তা, জানি না কোন দিকে যাব, দেখা যাক। জাস্ট দেখো একবার এই মেঘের খেলাটা। লাখ টাকা দিলেও হয়তো এরকম দৃশ্য কেউ উপভোগ করতে পারবে না যদি সেখানে প্রেজেন্ট না হয়। মারাত্মক মারাত্মক। ক্লাউডি হয়ে গেল, দেখা যাক যদি সান্দাকফু থেকে কিছু ভালো ওয়েদার দেখতে পাই।
ওই যে দেখা যাচ্ছে সান্দাকফু। আমরা এই রাস্তা দিয়ে হয়ে এখন সান্দাকফুর দিকে এগোবো। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে এখান থেকে, হাত জমে যাচ্ছে রীতিমতো। এই ঠান্ডা হাওয়া এখানে আমার হাত পুরোপুরি জমে যাচ্ছে। তবে আমরা খাবো কোথায়? চেঞ্জ হচ্ছে দেখো অভিকের পেছন দিকটা। এখন আবার রোদ চলে এলো, এই মেঘ এই রোদ। ওরা আসুক, বাকিটা দেখাচ্ছি। সিনেমার লোকেশনের মতো পিছন দিকে দেখা যাচ্ছে। ওই জায়গাটা আছে সান্দাকফু, আর এখানে চলছে মেঘেদের খেলা। মারাত্মক ভালো লাগছে, বলতে পারবো না। জাস্ট দেখো এই দিক দিয়ে একটা রাস্তা আসছে, দেখো এটা ডিপ নেপাল থেকে আসা যায়, মানে কন্যাম সিয়ন্তু ওই রাস্তা দিয়ে। এই রাস্তাটা ইন্ডিয়ান রোড, এটা এখন ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ আছে। আর নিচে আছে কালাপোখরি, ওইটা নেপাল সাইডের রাস্তা। আমরা ওই দিক থেকে এখন এসেছি, এটা কালাপোখরি গ্রাম। আর একটা স্তম্ভ দেওয়া আছে, এই দিকটা নেপাল, ওই দিকটা ইন্ডিয়া। আর এই হচ্ছে মারাত্মক এখানে ভয়ানক হাওয়া দিচ্ছে। দেখো মেঘেদের খেলা, দেখো মেঘ যাচ্ছে দেখো কিভাবে। এসে ভাবলাম চা খাবো, কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম রডোডেন্ড্রনের ওয়াইন। আমরা এখন ট্রাই করে দেখবো লাইভ ক্যামেরায়। সকল ফার্স্ট ট্রাই করবে, যে দেখ কেমন লাগছে। চিয়ার্স। ভালো খেতে, ভালো খেতে। আর আমিও নিয়ে নিই একটা, নেওয়ার প্রসেসটা দেখাই। যে এখানে রয়েছে রডোডেন্ড্রন ওয়াইন গ্লাস নিলাম, এটা 120 টাকার মতো পড়লো। আর এই হচ্ছে কালাপোখরির কিচেন এরিয়া, এখানে আমাদের চা খাবো। সত্যি খুব ভালো খেতে। আমি সুলা খেয়েছি, জেকব স্ট্রিট খেয়েছি, কিন্তু তার থেকে এটা অনেক ভালো। টিপিক্যাল ওয়াইনের টেস্ট, তবে রডোডেন্ড্রনের স্মেলটাও আসছে এখানে। কালাপোখরি পেরোনোর পর শেষ কিছু কিলোমিটার কিন্তু এইভাবেই তোমাদের আসতে হবে। রাস্তার অবস্থা তোমরা দেখতেই পারছো, এবড়ো খেবড়ো। এটাকে রাস্তা বলা চলে না, এটা মানে কি বলবো, কিছু বলার নেই। এরকম রাস্তা দিয়ে গাড়ি চলছিল আমাদের 5-6 এরকম স্পিডে। তো কোনো রকমে আমরা বসেছিলাম আর অ্যাডজাস্ট করছিলাম, ভাবছিলাম যে কতক্ষণে আমরা পৌঁছাবো। ভাবলাম সবার অবস্থাটা একবার দেখিয়ে দিই, সবাই কি অবস্থায় রয়েছে। এই জার্কিংটা কেমন লাগছে? কেউ ইচ্ছা করে করছে না, অটোমেটিক। এরকম জায়গায় যেতে হলে এরকম অ্যাডভেঞ্চার একটু সহ্য করতেই হবে, কিছু করার নেই, নাহলে মজা নেই। বাইরের ওয়েদার তো একদমই খারাপ, দেখিয়ে দিচ্ছি। একদম পুরো ক্লাউডে ভরা চারিদিকে। আর এই যে শেষ কিছু রাস্তা বাকি, আমরা এখন চলেছি এইভাবে। ফোনে ওয়াইএস থেকেও কোনো লাভ নেই, কোনো ওয়াইএস এখানে কিছু করতে পারবে না। দেখো এই যে রাস্তার অবস্থা।
পুকুরি দিয়ে বেরিয়েছি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, আর মোটামুটি আর 1-1.5 কিলোমিটার মতো বাকি। রাস্তার অবস্থা একদমই খারাপ পুরোটাই। কেমন লাগছে লাস্ট 1-1.5 কিলোমিটার ট্রেক মানে গাড়িতে চড়ে? আলাদা আলাদা হয়ে গেল। রাস্তা তো ভালোই না একদম, এখান দিয়ে যে স্টিপ ট্রেক রয়েছে। আমাদের গাড়ি পুরো নড়তে নড়তে আসছে। Oh my God, আমরা একটু হালকা হয়ে নিলাম, এবার আবার গাড়িতে উঠবো, উঠে এবার হোমস্টে থেকে ডাইরেক্ট দেখা হবে। ঠিক আছে, বাই। সান্দাকফু পৌঁছালাম। তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমরা সান্দাকফুর যে মেইন টপ ওখানে আমরা থাকছি না, আমরা থাকছি আমাদেরই একজন বন্ধুর হোমস্টে রয়েছে এখানে, ভিতরে গিয়ে দেখাবো জিনিসটা। এখান থেকে 10 মিনিট মতো লাগবে সানরাইজ হোটেলের লোকেশনে পৌঁছাতে। তো আমরা লাঞ্চ করে তারপর ওখানে যাব ঘুরতে। এই হচ্ছে জায়গা। হোমস্টে কেমন লাগলো? ঢুকে ইন্টেরিয়রটা দেখলে বোঝা যাবে, তবে আউটসাইড থেকে যেটা দেখে বুঝতে পারছি পুরো ভ্যালির ধারে নতুন হোমস্টে আমরাই হয়তো উদ্বোধন করবো, সেটা হবে। এবার দেখা যাক কি হয়। যেখানেই যাই একটা করে ক্যাট চলে আসে। আমরা তো সান্দাকফু এসে গেছিলাম, দেখালাম, তারপর এখন আমরা খেতে বসছি। এখানে আসার পরই দেখলাম খাবার তাড়াতাড়ি বানিয়ে দিয়েছে। তো এখানে আছে ভাত, ডাল, এটা হচ্ছে কি তরকারি নাকি আচার, এখানে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, আর এখানে হচ্ছে পনির আলুর তরকারি। এইসব জায়গায় পনির পাওয়া মানে টাইটে আমরা এটা হচ্ছে অবাক ব্যাপার। কাঁসারটা অবাক করা, মানে কাঁসার থালা, কাঁসার বাটি এরকম তো পাওয়াই যায় না। যাই হোক, 2টো বাজে, তো কিছু খেয়ে নি, ভাত ডাল খেয়ে নি, তারপর শান্তিতে কথা হবে। মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে, তো আগে খাওয়া দাওয়াটা করে নি, তারপর কথা বলছি। সবার খুবই খিদে পেয়েছে, আমরা বসে গেছি। পনির আলুর তরকারি, ডিম ভাজা, পেঁয়াজ, পাঁপড় আর একটু ঘি দিয়ে দাও, বুঝলেন, মাখনে মাখামাখি ওই কেস। এই ঘিটাই তো দরকার, চাवल बाद में लेंगे अगर लगे। এই যে ইয়াকের ঘি, এরকম টেবিলে রাখ না, টেবিলটা রাখ না, সেই এক্সপেরিয়েন্স। জায়গা নেই টেবিলটা। এটা অফবিট হোমস্টে থাকার মজাই আলাদা। পাপড় আছে এখানে, তুলে নিবি লাগলে। সবাই এখন মন দিয়ে খাওয়া দাওয়া করছে। তুমি তুই দাদা খাওয়া শুরু করো। আবার শুরু করব। আমি এখানকার স্পেশাল লঙ্কা ট্রাই করব। ওরে বাপ রে, এটা ভয়ানক ঝাল, আমি শুনেছি। খাবো আমি, ট্রাই করো, মারো কামড়, আমি ভিডিও করছি। করব একটু বাদে, ঠিক আছে। খাবো আমি 100%। লঙ্কা ট্রাই করছে, বলো প্রথম ঝটকায় কি মনে হলো? ঝাল, সুইটনেস? ঝাল আছে, আচ্ছা, চোখে বোঝা যাচ্ছে, কিন্তু নাক দিয়ে জল পড়বে মনে হচ্ছে। কাই নাক দিয়ে জলটা পড়বে, নুন হয়ে যাবে। নাকের জলটা পুছে নাও একটু, ওটা আগে থাকতে আছে নাকের জল। না না, খেয়ে নিতে পারি। আমি সুকিয়া পুকুরিতে দেখেছিলাম, একটা খেয়ে নিয়েছি আমি। না না আমি নিয়ে নি, নেব, কিন্তু ট্রাই করবো এবার যাতে নিতে পারি। খেয়ে দিয়ে উঠে বেরিয়েছিলাম সান্দাকফু ঘুরে দেখার জন্য, কিন্তু এখানে যে ওয়েদারের অবস্থা কিছু দেখা যাচ্ছে না। যদি কিছু নেওয়ার হয় নিয়ে নেবো। আর এখানে লেখা আছে নেপালিতে, উই লাভ সান্দাকপুর। এই হচ্ছে এখানকার ওয়েদার। যদি ওয়েদার ঠিক হয় ভিডিও বানাবো। বাই। Static hum invades my veins marrow. Lights flicker, shadows stretch narrow.
hours of silence driving me insane. Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion loops, chasing the sparks in a world gone gray. Wires tangle whispers of disarray. Broken glass falling like teardrops. A forgotten map where time stops. Grinding. Soy arena, oh so bright. Baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high. Feel the heat bajo el sky. Baila, sin parar. Shake your body, shine like star. Baila, en el mar. Keep it going, no queda igual. Luna llena. अच्छा अच्छा। हम लोगों का उल्टा है वहाँ पर 10 बजे, हम रात को सोते हैं 2 बजे। मेरा तो घर पहुँचने का टाइम है 11 साढ़े 11। खाना वाना खाते এখন আমরা সান্দাকফুতেই হোমস্টেতে রয়েছি। রাত ওই 8:30 মতো বাজে। তো আমরা এখন খেতে বসছি, আমি আর সত্য বসে রয়েছি। আমাদের অপশন ছিল রুটি না ভাত, তো আমরা ভাত নিয়েছি। এর সাথে থাকবে এখানকার রাই শাক, আর থাকবে হচ্ছে দেশি চিকেন, আর পাঁপড় পোড়া থাকবে, তাই তো সত্য? রাই শাক রয়েছে, চিকেন আছে, হ্যাঁ দেশি চিকেন। দেশি চিকেন। আর অভিক এখানে গরম জল ভরছে, কারণ ও গরম জল ছাড়া থাকতে পারছে না। মৃত্যুঞ্জয় দা, আমি আর সত্য খাবো ভাত, অভিক আর সুমঙ্গল খাবে রুটি। রুটি পাওয়া যায় সাইজে ছোট, ওইটা খাবে। তো খাবারটা আসুক, দেখাচ্ছি। নাম সোচা है আগে চিকেন। নাম তো ফাইনালি খাবার এসে গেছে। এই হচ্ছে রাই শাক, আর এখানে আছে পিকল, পেঁচের পাঁপড়, চিকেন, ডাল, ভাত, পেঁয়াজ, আর এখানে হচ্ছে রুটি, দেশি রুটি এখানকার। তো খাওয়া শুরু করি আর বেশি দেরি না করে। সাথে ঘিও আছে, ঘি আছে, ঘি আসছে এখন, ইয়াকের ঘি।